নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের এখন মানে বার্নিং টপিক বলা যায়, সেটা শত্রুতা। এই শত্রুতা করতে গেলে না চেঁচামেচি করে, না ঝগড়াঝাটি করে, না গন্ডগোল করে করা যায়। বুঝতেই পারবেন না, আপনার শত্রুকে আপনি চিনতেই পারবেন না। শত্রুকে যদি চেনা যায় তাহলে তো হয়েই গেল। এনিমি যদি, if the enemy is known to you, then you can fight easily. এখানে এনিমিটা হচ্ছে হিডেন এনিমি। আমার কাছে ক্লায়েন্টরা আসে, সে বলে ম্যাম ভীষণ শত্রুতা। এখন এই শত্রুতা হয় কেন, কোথায়? যে আপনার পরিচিত, যার সাথে আপনার লেনা দেনা আছে, সেই আপনার সাথে শত্রুতা করবে। অপরিচিত লোক, যে লোক আপনাকে চেনে না, যার সাথে আপনার কোনো লেনা দেনা নেই, সে কখনোই শত্রুতা করবে না। এই শত্রুতা আমরা ঘরে দেখি, অফিসে দেখি, স্কুল কলেজে দেখি, বিভিন্ন জায়গায়। যেখানে যেখানে আমাদের প্রতিপত্তি বা আমাদের উন্নতি চোখে পড়ে, সেখানেই দেখবেন শত্রুতা। আপনি যদি আপনার ক্ষেত্রে একটু সুনাম পান, বা একটু প্রতিপত্তি পান, বা আপনার ক্ষেত্রে আপনি একটু প্রচার পাচ্ছেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার চারিধারে শত্রু, এবং এই শত্রুদের আপনি কোনোভাবেই চিনতে পারবেন না। এমনও হয় যে আপনার শত্রু, সে তত বেশি আপনাকে বড় আসন দেবে, সে তত মিষ্টি করে আপনার সাথে কথা বলবে, বিনা কারণে আপনাকে ফ্ল্যাটার করবে, আপনার একটা প্রশংসা করবে। যখনই কেউ দেখবেন যে একটা বিনা কারণে খুব বেশি প্রশংসা করছে, যার যার মানে আপনি সেই প্রশংসার যোগ্য নন, যেটা আপনার মনে হবে যে বেশি করছে না, তখনই কিন্তু বুঝবেন এর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এই শত্রুতা কিভাবে করবে? নানা রকম ভাবে করা যায়। কোন কোন ক্ষেত্রে আমরা শত্রুতা দেখি? গৃহে দেখি। একটি বউ, নতুন বউ বিয়ে হয়ে এলো, সে হয়তো সবাই তাকে ভালোবাসছে, সবাই তাকে সুনাম করছে, তারই এক যা সঙ্গে সঙ্গে একে যে সবাই ভালোবাসছে, একে যে সবাই সুনাম করছে, সেটা সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে তার পেছনে লেগে যাবে। সামনাসামনি ঝগড়া করলে তাহলে তো লোকে ভালো বলবে না, তাহলে তো লোকে বুঝতে পারবে যে তোমাকে, তুমি তার সাথে ডাইরেক্টলি শত্রুতা করছো। আমার কাছে আজ ছিল ক্লায়েন্ট, যে মেয়েটি যতবার কনসিভ করে, তার শাশুড়ি ততবার তন্ত্রক্রিয়া করে বা অন্য রকম কোনো কাজ করে তার মিসক্যারেজ করায়। ডাক্তাররা কোনো মিসক্যারেজের কারণ খুঁজে পায় না, কিন্তু তার একটার পর একটা মিসক্যারেজ হয়। আমার কাছে আসি, আমি অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে তার কোনো কারণ খুঁজে পাই না, কিন্তু হয়, করে। বন্ধু, দুজনে ভালো চাকরি করত, খুব ভালো চাকরি করতো, আরেকটি ছেলে চলে গেল, গিয়ে আরো ভালো চাকরি পেল, ব্যাস। এই এই ছেলেটি তখন নানা রকম আন্ডার কারেন্ট শত্রুতা করতে লাগলো। এই শত্রুতা, এই হিডেন এনিমিজ আর ভেরি ভেরি ডেঞ্জারাস। আমাদের কাছে সব সময় ক্লায়েন্টরা আসে যে ম্যাম, আমরা শত্রু দ্বারা পরিবৃত। একটা কথা জানবে, তোমার শত্রু হচ্ছে মানে তোমার নিশ্চয়ই নিশ্চয়ই কোথাও সাকসেস আছে। সাকসেস না থাকলে শত্রু হবে না। প্রত্যেকটা প্রফেশনে, তোমার প্রফেশনে তুমি সাকসেসফুল, তোমার কলেজে তুমি ভালো, তুমি একটা হয়তো কোনো পজিশন পেয়েছো কলেজে, তুমি হয়তো ভালো পড়াশোনা করছো, হ্যাঁ, তুমি একটা কোনো পলিটিক্যাল পজিশন পেয়েছো কলেজে, কোনো ইয়েতে, কোনো স্টুডেন্ট পার্টিতে, সঙ্গে সঙ্গে শত্রুতা হয়ে যাবে। আবার আর একটা জিনিস আছে, ট্রায়াঙ্গেল, লাভ ট্রায়াঙ্গেলের শত্রুতা। একটি মেয়ে দুটি ছেলে, একটি ছেলে দুটি মেয়ে, সেখানে গিয়েও দেখা যায় প্রবল শত্রুতা। এই শত্রুতা করতে গিয়ে কেউ জিন চালান করে, কেউ পিশাচ তন্ত্র করে। মানে এগুলো সত্যি ভয়াবহ। এগুলো আমি সত্যি কথা বলছি, এগুলো আমরা জানতামই না আগে। এই কাজ করতে এসে দেখছি যে এরকম নানাবিধ জিনিস হয়।
আমার কাছে সেদিনকে একজন ক্লায়েন্ট এসে সে বলছে যে তার বাড়িতে ভদ্রলোক, আগে তার ওয়াইফ ভীষণ ভাবে ভৌতিক নানা রকম দেখতো, তাকে সেগুলোকে আমরা মনে করতাম হয়তো বা হ্যালুসিনেট করছে। ভদ্রলোক দেখছে, মানে সে ফিল করছে তার বাড়িতে কেউ ছুটে চলে যাচ্ছে, সে ফিল করছে যে একটা অদ্ভুত আনক্যানি সিচুয়েশন বাড়িতে ক্রিয়েটেড হচ্ছে। এইগুলো আমরা দেখতে পাই যে জিনিসগুলো ঘটছে। মরা বিড়ালের হাড় বাড়িতে এসে পুঁতে দিচ্ছে, সাংঘাতিক ক্ষতি হচ্ছে। এগুলো সুলেমানি তন্ত্র দ্বারা হয়, কখনো কখনো বান মেরে হয়, কখনো কখনো পিশাচ তন্ত্র দ্বারা হয়, কখনো কখনো মারণ ক্রিয়া করে হয়, স্তম্ভন ক্রিয়া করে হয়। মানে শত্রুতার এক্সটেন্ট এত দূর চলে যায়, এতটা এক্সটেন্টে চলে যায়। আর যদি ডাইরেক্টলি কেউ শত্রুতা করে, মারে, খুন করে, তাহলে তো সেটাকে তাকে পুলিশে এসে ধরে সে জানাজানি হয়ে যাবে, তাহলে শি অর হি উইল বি কট। কিন্তু সেটা না, হিডেন ওয়েতে। আমি যেটা এক্ষুনি বলছিলাম, ভদ্রলোক আমাকে বলছেন যে ম্যাম এরকম তার বাড়িতে নানা রকম প্রবলেম দেখা দিয়েছে, তার মা অসুস্থ, তার ওয়াইফ ভীষণ ভাবে এই শত্রুতার জন্য তাকে চাকরি ছাড়তে হয়েছে, সে ছেড়ে চলে এসেছে, সে হ্যালুসিনেট করতো নানা রকম জিনিস। এখন ভদ্রলোক বলছে, এবার এর থেকে মুক্তি কোথায়? এর থেকে মুক্তি পেতে গেলে আপনাকে এর কিন্তু উপায় আছে। সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, যে আপনাকে গাইড করবে। তন্ত্র মতে আছে, শত্রু দমন ক্রিয়া করে আছে, মন্ত্র দ্বারা আছে, বিভিন্ন মন্ত্র দ্বারা আছে, বগলামুখী মন্ত্র, ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পাদং স্তম্ভায় জিহং কিলয় কিলয় বুদ্ধি বিনাশায় ওং হ্লিং বগলামুখী দেবী স্বাহা। এই মন্ত্র 108 বার বলে যাবেন। বগলামুখী যন্ত্র প্রতি মঙ্গলবার পুজো করলে, এছাড়াও হোম যজ্ঞের মাধ্যমে আরো অনেক রকম ক্রিয়ার মাধ্যমে কিন্তু শত্রু দমন করা যায়। এটা ডিপেন্ড করে এক্সটেন্ট অফ শত্রু। এর জন্য আপনাকে সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, যে আপনাকে ঠিক মতো গাইড করবে। তাহলে আমিও গাইড করতে পারি। নিচে আমার নাম্বার স্ক্রলে যাচ্ছে, আপনারা আমার নাম্বারে ফোন করুন, আমার সাথে যোগাযোগ করুন। আমি অনলাইন প্রেডিকশনও দিয়ে থাকি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার।